আরসিবি, 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 বাহ বাহ বাহ, কি সুন্দর, এইভাবেই সম্বোধনা জানাচ্ছে। বাহ রে বাহ, যেমনটা আনন্দ করছে মনে হচ্ছে আরসিবি ফাইনাল ওয়ার্ল্ড কাপ জিতে গেল। কোনো ব্যাপার না, ওয়ার্ল্ড কাপ তো জিতেনি, তবে চ্যাম্পিয়ন অবশ্য হয়েছে এখানে ডাব্লিউপিএল এর ওমেন, মানে কোনো মহিলা দল আরসিবির হয়ে কিন্তু ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়ে গেল। এবং এই চ্যাম্পিয়ন হওয়ায় আরসিবি দলকে কিন্তু সম্বর্ধনা জানানো হচ্ছে, স্বাগত জানানো হচ্ছে, এবং ফ্যান ফলোয়ারদের এখানে উৎসাহ করার জন্য কিন্তু এখানে একটা অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে এবং সবাইকে স্বাগত জানাচ্ছে। তবে বিরাট কোহলিকে দেখে তো আমার মনে হয় বিরাট কোহলি মুচমুচকে হাসি বলছে যে এখানে আমার মহিলা টিম তো জিতে নিল, তবে আমি কি জিততে পারবো? কেননা প্রথম ম্যাচে কিন্তু আরসিবির সাথে লাগিয়ে দিয়েছে সিএসকে টিম। আর সিএসকে টিমে কে আছে? ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। আর মহেন্দ্র সিং ধোনি তো সবাই তো জানে, মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন কুল কোনো কোথাও নেই, মানে অল ফেমাস, সবথেকে ওয়ার্ল্ডে ফেমাস। এবং মহেন্দ্র সিং ধোনির পারফরমেন্সে আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কি আর করতে পারে। তবে দেখার বিষয় আছে, প্রথম ম্যাচটা কিন্তু সিএসকে এর সাথে ব্যাঙ্গালোর লাগিয়ে দিয়েছে, 22শে মার্চ অনুষ্ঠিত হবে। এবং ফ্যান ফলোয়াররা কিন্তু দীর্ঘ আগ্রহে বসে আছে, কেননা এখানে কিন্তু দুই ধরনের ফলোয়ার্স আছে, মানে এখানে কেউ কেউ ধোনিকে ভালোবাসে, কেউ কেউ এখানে বিরাট কোহলিকে ভালোবাসে, আর কেমনটাও আছে যে ধোনিকেও ভালোবাসে এবং বিরাট কোহলিকেও ভালোবাসে। তবে দেখার বিষয় আছে এখানে ওই দিন ক্যাপ্টেন কুলকে সাপোর্ট করবে না বিরাট কোহলিকে সাপোর্ট করবে। তার সাথে সাথে এখানে কিন্তু বিরাট কোহলির দল মানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সেই নামটা কিন্তু অফিসিয়ালে চেঞ্জ করা হলো, সেই নামটা চেঞ্জ করে কিন্তু এখানে করা হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে দেখার বিষয় আছে 22শে মার্চ তোমরা কি চাও কোন দলটা জিতে, আবার তোমাদের কি আশা যে কোন দলটা জিতলে তোমরা খুশি হবে এবং কোন দলটাকে তোমরা সাপোর্ট করো?